নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে ঢ্যাঁড়স দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই রকমভাবে রান্না করলে এর গন্ধ, এর স্বাদ, এর কালার একই রকম থাকবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে খুব ভালো করে কচলে কচলে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম, কেননা ঢ্যাঁড়সের গায়ে দেখবেন একটু লোম লোম থাকে, আর ওই লোমের মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি আটকে থাকে। তো আমি সেই কারণে বারে বারে জল পাল্টে ঢ্যাঁড়সটাকে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সগুলোকে ঠিক এই রকমভাবে একটু ভালো করে লক্ষ্য করুন কিভাবে কেটে নিচ্ছি। এই রকমভাবে, খুব একটা ঝিরিঝিরি করছি না, আর খুব একটা মোটাও নয়, একটু এই রকম সাইজ করে কেটে নিতে হবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের আজকের রেসিপি ভীষণ পছন্দ হবে। এই দেখুন, ঢ্যাঁড়সগুলোকে ঠিক এই রকম সাইজ করে আমি কেটে রেডি করে নিলাম এই রকমভাবে। তো একই রকম পদ্ধতিতে অফ ক্যামেরায় সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে রেডি করে নিয়ে ফিরে এলাম। এই দেখুন, এই রকমভাবে কেটে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে নয় বা একদম মোটা করেও নয়। এবারে এই ঢ্যাঁড়সটাকে সাইড রেখে এর সাথে আমি দুটো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করব। সেগুলোকেও ঠিক একই রকম পদ্ধতিতে কেটে নেব। পেঁয়াজটাকে খুব একটা ঝিরিঝিরি করবেন না, একটু মোটা রাখবেন। যখনই দেখবেন ঢ্যাঁড়সের সাথে পেঁয়াজের একটা মুখে পড়বে, একটু বেশ পেঁয়াজের মোটা মোটা ভাবটা থাকলে তবেই কিন্তু পেঁয়াজটা মুখে পড়বে আর খেতে ভালো লাগবে। এই দেখুন, এই রকমভাবে কেটে নিয়েছি। একই রকম পদ্ধতিতে সমস্ত পেঁয়াজগুলোকে আমি কেটে রেডি করে নেব। আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন, পেঁয়াজগুলোকে সমস্ত কেটে রেডি করে নিলাম। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। আর এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য যদি মনে হয় আজকের রেসিপিটি ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই দেখুন, কিছুটা কাঁচা লঙ্কা একই রকমভাবে গোল গোল করে ছোট ছোট করে কুচিয়ে নেব। মাঝখান থেকে ফালি করেও দিতে পারতাম, তবে এই রকম করে কুচিয়ে নিলে বেশ ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আপনাদের রেসিপিটি দেখে শেষ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা করে লাইক আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেকভাবে মনের দিক থেকে সাহায্য করে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আজকের এই রান্নাটা একটু বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয়। তেলটাকে গরম করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়নে। একই সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা আগের থেকে কেটে রেখেছিলাম। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে খুব একটা কিন্তু বেশি ঢাকনা দিয়ে ভাজা যাবে না। আমি আপনাদেরকে বলে দেব কিভাবে রান্না করলে ঢ্যাঁড়সের রঙটাও একই রকম সবুজ থাকবে এবং স্বাদ একই রকমই ভালো লাগবে। এই দেখুন, সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ। ঢ্যাঁড়সে খুব একটা কিন্তু হলুদের ব্যবহারটা ভালো লাগে না। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা স্বাদ মতোই দিয়ে দিতে হবে। এবারে আমি সমস্ত কিছু ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব। যখন দেখবেন এই রকমভাবে ঢ্যাঁড়সের সাথে লবণটা অ্যাড করবেন, দেখবেন ঢ্যাঁড়স থেকে একটা পিচ্ছিল ভাব বেরিয়ে আসবে, যার জন্য কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট একদম কম আঁচে রেখে দেব। তারপরে 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম আর আপনাদেরকে আমি ঢাকনাটাকে খুলে দেখালাম। ঢ্যাঁড়সের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। যেহেতু কম আঁচে ঢাকনা দিয়ে রাখা হয়েছিল, সেই কারণে দেখুন ঢ্যাঁড়সের এই যে পিচ্ছিল ভাবটা কতটা বেরিয়ে এসেছে। তবে শেষ পর্যন্ত এটা একদমই থাকবে না। প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু পারফেক্টভাবে ঢ্যাঁড়সের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি আর কোনো রকম ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই
রেসিপিটি তৈরি করব। বারে বারে যদি ঢাকনা দিয়ে রান্না করা হয় এই সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলোকে একদম তলার থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হালকা হাতে আমি নাড়িয়ে নেব, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, ঢ্যাঁড়সগুলো ঘেটে যাওয়ার চান্স থাকবে। কিছুক্ষণ পরে পরে আমি এগুলোকে ভালোভাবে ঢ্যাঁড়সটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই দেখুন, আজকের আমাদের ঢ্যাঁড়সের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই রকম একটা ঢ্যাঁড়সের রেসিপি মেখে খেতে দুর্দান্ত লাগে, অথবা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। রাতে ডিনারের জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে এর সাথে 2-1টা আলুও ব্যবহার করতে পারেন, তবে আলুটা কিন্তু আগে ভেজে সুসেদ্ধ করে নিতে হবে, তারপরে ঢ্যাঁড়সটাকে অ্যাড করবেন। তো আজকের আমাদের ঢ্যাঁড়সের রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে গরমা গরম সার্ভ করে নিচ্ছি। তো আজকের আপনাদের ঢ্যাঁড়সের রেসিপিটি কেমন লাগলো? এই রেসিপিটি একদম ভাজা ভাজা হবে না বা কোনো রকম জলও থাকবে না, এই রকম একটা ভাব হবে। দেখুন কেমন দেখতে হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো লাগলে অবশ্যই করে এই রকমভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত।